শহীদ পরিবারের যারা আছেন তারা মঞ্চে আসবেন এবং আমাদের নন্দীগ্রামের যারা বিশিষ্ট নেতৃত্ব এবং পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা মাননীয় মেঘনাথ পাল, মাননীয় অশোক করণ, মাননীয় সাহেব দাস, মাননীয় স্বদেশ দাস অধিকারী, মাননীয় দেবাশিস দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্যামল সাউ এবং আমাদের বকুলনগরের প্রধান দীনবন্ধু ভাই, উপপ্রধান গণ, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের যারা বিভিন্ন স্তরের নেতৃত্ব আছেন, বটকৃষ্ণ, শ্যামাপদ, জয়দেব এবং আরো যারা আছেন তারা প্রত্যেকে এখানে আসুন। আমরা সংক্ষিপ্তভাবে এই কর্মসূচি পালন করব, কারণ আমাদের যে মূল কাজ আমরা সেই কাজটা করেছি। অর্থাৎ আমরা বকুলনগর পেট্রোল পাম্পের সামনে জমায়েত হয়ে প্রায় সহস্রাধিক মানুষ কালো পতাকা নিয়ে রক্তাক্ত সূর্যোদয়ের 10ই নভেম্বর স্মরণ করে আমরা এখানে সমবেত হয়েছিলাম এবং যে করপল্লীতে তৎকালীন বকুলনগর গ্রাম পঞ্চায়েত এবং বিশেষভাবে তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন স্বদেশ দাস অধিকারী, অশোক করণদের নেতৃত্বে এখানে করপল্লীতে যে স্থায়ী শহীদ বেদি তৈরি হয়েছিল সেখানে আমরা পুষ্পার্ঘ্য দিয়ে নিবেদন করেছি আমাদের অন্তরের শ্রদ্ধা এবং আমাদের আদিত্য বেরার সুকন্যা সহ শ্যামলী মান্নার পরিবার সহ প্রায় 30টির বেশি যারা আত্মবলিদান দিয়ে নন্দীগ্রামের জমি, ভিটা, মাটি আমাদের রক্ষা করেছেন। দীনবন্ধুপুর লকগেট থেকে খেজুরি সাহেবনগর সাতখণ্ড পর্যন্ত তারা আমাদের সাথে আজকে এই স্মরণ অনুষ্ঠানে উপবিষ্ট ছিলেন। আমাদের যেহেতু 10টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে, সকালবেলা শীতের বেলা, শীত পড়েছে সকালের দিকে, তাই আমরা সম্পূর্ণভাবে একটি সুশৃঙ্খলা আমাদের ডিসিপ্লিন নাগরিক হিসেবে, শৃঙ্খলাপরায়ণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব যাতে আমরা যেমন শহীদ বেদিকে মাল্যার্পণ করেছি, অন্য যে বা যারা তাদের যে উদ্দেশ্যই থাকুক, রাজনৈতিক উদ্দেশ্য থাকুক বা অন্য কিছু থাকুক বা প্রতিযোগিতায় থাকুক, সকলে যাতে দিতে পারে তার জন্য আমাদের এই স্থান 10টার মধ্যে পরিত্যাগ করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা এটাকে মর্যাদা দেব। তাই অনেকে চাইলেও আমরা এখানে বক্তব্য রাখবো না এবং আমার পরিচিতি এখানে নতুন করে দেওয়ার বিষয় নয়, কারণ 2006-07 আন্দোলনে যেমন আমি প্রত্যক্ষভাবে ছিলাম, 2006 সাল বলা ভুল, 2005 সালে আমি প্রথম তখন বিধানসভা নির্বাচনের 6 মাস আগে, তখন ইলিয়াস সাহেব এখানকার এমএলএ ছিলেন। এখানে শক্তি বল তখন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিতেন, আর তখন এখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব দেবী শঙ্কর পান্ডা দিতেন। সেই সময় প্রথম আমাদের হলদিয়া বন্দরের অকল্যান্ড এবং জেলগ্রামের যে পলি, সেটা ফেলার জন্য কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে অনেকগুলো মৌজা অধিগ্রহণ করার নোটিফিকেশন প্রথম হয়। সেই সময় প্রথম আন্দোলন তৈরি হয়। আমি তখন দক্ষিণকাটির বিধায়ক, দক্ষিণকাটির বিধায়ক, আমি তখন পৌরসভার কাউন্সিলর এবং আমি তখন যুব নেতৃত্ব দিয়ে এই জেলাতে। সেই সময় প্রথম আমাদের বিডিও অফিসে ধর্ণা এবং কর্মসূচি হয়। এটা অনেক 20 বছর আগের ইতিহাস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। আর আমাদের যুবক যারা 20 বছর আগে ভোটাধিকার হয়নি,
বা তারা তখন স্কুলে পাঠরত, তাদের উদ্দেশ্যে, নতুন প্রজন্মের উদ্দেশ্যে স্মরণ করাতে চাই। সেই সময় আন্দোলন হয়েছিল এবং মূলত অন্য রাজনৈতিক দলের সঙ্গে থাকলেও বনবিহারী পাল মহোদয় তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি আমাকে যুক্ত করেছিলেন। আর 2003 সালে এই রাস্তা মোরাম রাস্তা ছিল এবং সেখানে ব্রিজটা কাঠের ব্রিজ ছিল। প্রথম গোকুলনগর গোবিন্দজিউ হাই স্কুলে আমি 175 জন নেতৃত্বকে নিয়ে, যুবকদের নিয়ে প্রথম কর্মসূচি করি, যার উদ্যোক্তা নেতৃত্ব আমাদের সাধন তেওয়ারি মহোদয় নিয়েছিল। অমিয়দা এখন আমাদের মধ্যে নেই। অমিয়দা তখন সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে, সাহস নিয়ে কাজগুলো করেছিলেন। আমি একটু স্মৃতি রোমন্থনের জন্য সব উদাহরণ আপনাদের দিলাম। তাই 2005 সালে আমাদের ব্যাপক ধর্ণা আন্দোলনের ফলে তৎকালীন বামফ্রন্টের রাজ্য সরকার, বিডিও অফিস এবং আমরা অস্বীকার করব না, শক্তিবল মহোদয় প্রত্যক্ষভাবে দেবীশঙ্কর পান্ডা মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছিলেন। তখন বাধ্য হয়েছিল তারা ওই অধিগ্রহণের নোটিশ উইথড্র করার জন্য। পরের ইতিহাস আপনাদের জানা যে 2006 সালে নিশিকান্ত মণ্ডলের নেতৃত্বে প্রথম 3রা নভেম্বর সোনাচূড়া জীবন জীবিকা কৃষি জমি রক্ষা কমিটি তৈরি হয়। সেই আন্দোলন থেকেই বীজটা পোতা হয়। সেই বপিত বীজ পরবর্তীকালে বটবৃক্ষে পরিণত হয় এবং প্রচুর মানুষজন আত্মবলিদান করেন, জেল খাটেন, মিথ্যা মামলায় জর্জরিত হয় এবং তারপরের ইতিহাস সবাই জানেন। 2007 সালে যে দিনগুলিতে নন্দীগ্রামের সাধারণ মানুষের দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে রক্ত ঝরেছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য দিনগুলি ছিল 7ই জানুয়ারি ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম। তাদের মধ্যে উল্লেখযোগ্য দিন ছিল 14ই মার্চ, যেদিন ইমদাদুল, ইমাদুল, সুপ্রিয়া জেলা, বাসন্তীকর থেকে শুরু করে প্রলয়গিরি, রাখালগিরি থেকে শুরু করে উত্তরপাল, সুব্রত সামন্ত থেকে শুরু করে জয়দেব দাস, পঞ্চানন দাস, রতন দাস থেকে শুরু করে অনেকেই আত্মবলিদান করেছিলেন। মোট 14টি দেহ পাওয়া গেছিল। 13 জনের চিহ্নিত হয় আর একটি দেহ চিহ্নিত করা যায়নি এবং সুব্রত সামন্ত দেহ খুঁজে পাওয়া যায়নি। এরপরে বিভিন্ন সময় কখনো রবীন দাস, কখনো হরেন প্রামাণিক, কখনো লক্ষ্মীকান্ত গিরি, কখনো কায়ুম কাজী, নানা সময় তাদেরকে খুন করা হয় এবং যে দিনটা আজকে পালিত হচ্ছে 10ই নভেম্বর, সেদিন সকালবেলা ঠিক 10:30 11টার সময় আমাদের চৈতন্য বাজার থেকে যে বড় মিছিলটা আসছিল, শান্তিপূর্ণ মিছিল, 20,000-এর মিছিল, এখানে যারা বড়বেটা কেশপুর থেকে এসেছিল, তপন ঘোষ, শুকুর আলীদের নেতৃত্বে, তারা এখানে এই সমস্ত জঙ্গল থেকে, গাছের মধ্যে থেকে, ঝোপের মধ্য থেকে, পাড়বরেজের মধ্য থেকে উপর্যপরি গুলি চালায়। লুটিয়ে পড়ে করপল্লী শ্যামলী মান্না এবং বৈজবাড়ি রবিউল আলম। এরা এখানে লুটিয়ে পড়ে। এখান থেকে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ গর্তে ঢুকেছিল। এখন যেমন পুলিশ গর্তে ঢুকে থাকে, তৃণমূল বললে গর্ত থেকে বেরোয়, তখনও পুলিশ গর্তে ঢুকেছিল। পরিবর্তনের কিছু হয়নি। বোতলটা বদল হয়েছে, মদটা পুরনোই আছে, কোন পরিবর্তন হয়নি। অতএব এখনো আরজিকরের অভয়া বিচার পায় না। দুর্গাপুর আইটিসিটির MBBS এর সেকেন্ড ইয়ারের ছাত্রী বিচার পায় না। প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চা নিয়ে ধর্ষণ হয়, খুন হয়। এদের দেখা পাওয়া যাবে না। এদের দেখা পাওয়া যায় তৃণমূলের মিটিংয়ে জলের বোতল বইতে। এদের দেখা পাওয়া যায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বাড়িতে। যখন পঙ্ক্তি ভোজন হয়, সেই পঙ্ক্তি ভোজনকে লাইভ করানোর কাজে
ও সেখানে হাতের চ্যান লাগানো হচ্ছে, মানে একবার যাতে খেয়ে দুবার যাতে খেতে না হয়, এই কাজগুলো পুলিশ করে। অতএব আসল পরিবর্তন আমরা সঠিক সময় করব। আমি এই মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করব না, কিন্তু আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে যখন যখন নির্বাচন আছে যে যে বছর, ঠিক তার আগে পরিযায়ী নেতারা আছে। আজকে দেখবেন একটু পরে জামা কাপড় ইস্ত্রি করে কাঁচা আছে, পরে করে টেরি টেরি বাজিয়ে সানগ্লাস লাগিয়ে এরা আসবেন আইফোন হাতে নিয়ে, 10টা হাতে 14টা আংটি, সোনার মাকড়ি, 2টো আইফোন, পায়ে লোটো জুতো, জেল লাগানো চুল, উপরের দিকে তাকিয়েছে। আসবে তারা একটু পরে, তারা এখানে আসবে। আপনি তাদেরকে 2024 সালে দেখতে পান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।